আসেন আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাই। দেখেন আমার মিকু কিভাবে ডাকতেছে। আসলে এভাবে করে ওর বাচ্চাদের ডাকতেছে। ওর বাচ্চারা হচ্ছে ওই রুমের মধ্যে। আমি যখন রুম থেকে বেরিয়েছি দরজাটা বন্ধ করে রাখছি। একটু দরজা খুলে দিই দেখি কি করে। দরজা একটু খুলে দিচ্ছি, দেখে কীভাবে ডাকতেছে বাচ্চাদের। আসলে খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের দরজা আমি আটকাই দিয়েছিলাম। মিকু ওই রুমে বসেছিল, ওর বাচ্চারা মনে হয় ঘুমিয়েছে, ডাক শুনতেছে। দেখেন কীভাবে ডাকতেছে ও। যাই হোক, আজকে হচ্ছে আমি মাছ রান্না করছিলাম, তখন মাছের মাথা ছিল, মাছের যে ফুলকানটা হয়, দুইটা পাশে দুইটা ফুলকান থাকে, ওইটা আমি সবসময় সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সুলতানকে দিই, ও খায়। মিকো ওইগুলা খায় না, তো আজকে মিকো চাইছে, একটা সুলতানকে দিছি, একটা মিকোকে দিছি। মিকো ওইটা নিয়ে এই যে এখানে বসে আছে দেখেন। এবার বাচ্চাদের ডাকতে দেখেন, ও ডাকের স্টাইলটা দেখেন, যাই তোরাই এইভাবে করে ডাকতেছে। বাচ্চারা বেরোয় না সব ঘুম। এই যে দেখেন, একজন বেরোয় গেছে, আরেকটু খুলে দিলাম দরজা। এখন বাচ্চাদেরকে নিয়ে এসে ও তার কাছে দিবে আমার মনে হয়, যে বাচ্চা এখনো বুঝতে পারে না যে ও মা কিছু নিয়ে আসছে। দেখেন দিচ্ছে, দিয়ে হচ্ছে দেখ কি নিয়ে আসছে তোদের জন্য, খা নে খা, এভাবে করে ডাক দিতে। বাচ্চা করছে কি নিয়ে আসলো মা, এইসব জিনিস তো জীবনে খায় নেই। সুলতান শেষ করে আবার আসছে এদের কাছে, যে এরা কি খাচ্ছে একটু দেখি। আসলে সুলতান নিবে না, সুলতান এরকমেরই, বাচ্চাদের জন্য অনেক স্যাক্রিফাইস করে। বাচ্চারা যখন এক প্লেটে খায় ও খায় না, কারণ বাচ্চাদের খাওয়ার সময় জায়গা হয় না 5-6 জনের। দেখেন বাচ্চা এখন খাইতে লাগছে। আর বাচ্চাগুলো কই, সুলতান ঠোঁট মুখ সাইটে এখন চলে যাচ্ছে, না আজকের থেকে একটা বাঘ, মানে দুইটা আমি খাইতাম, একটা বাঘ ওরা নিয়ে নিছে। মিকো এখন বাচ্চাকে দিয়ে চুপচাপ বসে আছে। আরগুলা কই, আরগুলো কি ঘুমে? মা তো মাই, বিষয়টা বুঝেন না, মা এরকমেরই। মা এইভাবে বাচ্চাদেরকে দিয়ে নিজে ইয়ে করে। আমাদের মা যেটা করতো, যে আমাদের খাবার দিয়ে মা নিরিবিলি বসে থাকতো। দেখেন বাচ্চাটা কত কিউটভাবে খাচ্ছে। ওদেরকে আমি কাঁচা মাছ মাংস দিই না, মানে সুলতান মিকু। এই যে দেখেন আরেকজন চলে আসছে, মানে খবর পেয়ে গেছে, মানে মাছের গন্ধ পেয়ে গেছে। কি হয়েছে? ও বলতেছে আমাকে একটু দে, একটু খেয়ে দেখি কেমন স্বাদ। ও একটু হালুম দিছে, ওর হালুমের শব্দ শুনে দিছে দৌড়। দেখেন ছোট বাচ্চা এখনই হালুম দেওয়া শিখে গেছে। তো কাঁচা মাছ মাংস ওদের আমি দেই না, সুলতান মিকুকে। তো মাঝে মাঝে সুলতান মিকু একটু একটু খায়, আর বাচ্চাদের তো নাই। তো সেই ক্ষেত্রে মনে করেন যে একটু দিছি, ভাবছিলাম নিয়ে নিবো, কিন্তু নিয়ে নি, যে মুখেতে নিয়ে নেওয়ার বিষয়টা কেমন হয়ে যাবে। ওর মা দিছে, এই যে আরেকজন চলে আসে, আজকে বলছে দেখি তুই কী খাচ্ছিস, আমাকে একটু দে। আর ও দেখেন কেমন হালুম দিচ্ছে, মাথা নিচে করে, মাথা উঠানোর খবর নাই। দেখেন কি করে, ও বলছে দেখি কী খাচ্ছিস, দে আমাকে একটু লবণ চেখে দেখি। খাবো না, জাস্ট লবণ চাখবো। কিন্তু ও তো দিতে নারাজ, যে এটা মা আমাকে দিছে, তোকে কেন দিব, এরকম একটা। আরগুলো কই, আরগুলো কি খবর পাই নাই? ওই যে সাদাটা একটা প্রথমে আসছে, এই যে আরেকজন চলে আসছে। প্রথমে সাদাটা যেটা আসছিল ওইটা কিন্তু এটা না, ও যে সবারই ডেকে নিয়েছে, যে মা ওকে কী জন্য দিছে, ও খাচ্ছে। আর এ দেখেন কীভাবে থাবা দিল, এবার সে থাবা দিয়ে হাত দিয়ে আড়াল করে নিল ওইটা। দেখেন কি চঞ্চল, আর কেমন হালুম দিচ্ছে, শুনতে পাচ্ছেন সাউন্ডটা? ওই যে ওই দেখেন বাঘের মতো। বাবা, এমনি করছে এগুলো বিড়ালের বাচ্চা দিছে না বাঘের বাচ্চা দিছে, আমি কনফিউজ। মিকো দেখতেছে যে ওরা আসলে কী করে। মিকো তাকায় আছে, যে বেশি গ্যাঞ্জাম যদি বাজে যায় তখন যে একটারে এক একটা থাপ্পড় দিয়ে দিয়ে চুপচাপ করে বসায়, এটা কাউরেই দিব না, এরকম একটা ইন্টেনশন, যে তোদেরকে দিচ্ছি ভদ্রভাবে খা। দেখেন ওইটা 5 পিজন দিয়ে কোথায়, আর এটা খরগোশের মতো দিচ্ছে লাভ। আর কেমন হালুম দিচ্ছে, সব পুরো শরীর ফুলাই ফেলতেছে, এক একটা তুলোর বস্তা। দেখেন ও তো এখন উভয় সংকটে, পাইছে এক পিস মাছের ফুলকা, সামনে একটা পিছনে। ও এত জোরে আলম দিচ্ছে, মিকোই ভয় পেয়ে গেছে। দেখেন ওইদিকে চলে যাচ্ছে সামনে, আস্তে আস্তে সামনেরটা আবার ওইদিকে চলে যাচ্ছে। আর পিছনে যে সাদাটা লাগছে এটা কোনোভাবে ওর পাস ছাড়বে না, যে তুই কী খাচ্ছিস আজকে আমি দেখিয়ে ছাড়বো। এই যে ও আবার এসে আমারে করছে, যে বলো না একটু দিতে, বলো না একটু দিতে, এরকম আমার দিকে তাকায় থাকে। আমি কিভাবে দিব বলো, তুমি ওর থেকে নিয়ে নাও। দেখেন ওর পিছনে লেগে আছে, আর ও বেচারা তো কোনোভাবেই দেবে না, আর ও ওর পিছনে লেগে থাকবে। দেখেন পেটের নিচে দিয়ে কেউ মিকো কষে কী ধরনের বাচ্চা আমি পারলাম, কেমনে হালুম দেয়। এদের হালুমে তো আমি ভয় পেয়ে যাচ্ছি, এগুলোকে আমার বাঘের বাচ্চা নাকি আমার বিড়ালের বাচ্চা আমি বুঝি না। মিকো এখন কনফিউশনে, বাচ্চাগুলো করে কি, প্রচুর দুষ্টু বাচ্চাগুলো, কেমনে দুষ্টামি করে দেখেন। এই যে এই দেখেন কি জোরে জোরে হালুম দেয়, আর কোনোভাবেই বাচ্চা ছাড়তে রাজি না, আর এও তো নিবেই। ওরে সুলতানের মতো চালু হয়েছে, সাদাটা একদম সুলতানের ফটোকপি, তো ও নিবেই, নাসরবান্দা, ও কোনোভাবেই ছাড়বে না, আর ও দিবে না। এত জোরে হালুম দিচ্ছে, এখানে একটু 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 না পাইছে, কেমনে টানাটানি করতেছে। এই দরজার চিপার মধ্যে চলে গেছে, মানে দেখতেও পাচ্ছি না ঠিকঠাকভাবে।
দেখুন ও একটু নিচে আর ওইভাবে হালুম দিচ্ছে আর ওর হাত দিয়ে থাবা দিচ্ছে যে না মা এটা আমাকে দিছে আর ও বলছে তোকে দিছে মানে আমাকেও দিছে আমি খাবো আর ওকে তাড়া দিছে ও তো কোনোভাবেই যাবে না ও ঘুরে ফিরে কীভাবে নিতে হয় সেটা মানে প্ল্যান করতেছে যে সামনে দিয়ে না টেনে নিতে পারলে পিছন দিয়ে টেনে নেবো পিছন দিয়ে নিতে পারলে সাইড দিয়ে নিবো প্ল্যান এ কাজ না করলে বি কাজ করবে এরকম একটা অপশন মাশাল্লাহ বাচ্চাগুলো এত সাদা তুলতুলা মিকো দেখেন মিকো তো আয়াম তো অবাক সেরকমের মিকোর অবস্থা যে কি করব আমার বাচ্চায় দেখেন ওর প্ল্যান এ কাজ করে না এখন বিতে লেগে গেছে মাথার উপরে উঠে গেছে দেখেন তো ওই বাসা থেকে নিব দেখেন আর ও ওই দরজার চিপার মধ্যে একটু চিপা জায়গা ওই জায়গায় মুখটা দিয়ে বসে আছে যে কোনোভাবে যেন নিতে না পারে এখন ওই পাশে যখন হাতা দিয়েছে তখন এই দিকে চলে আসে দেখেন মুখে এখনও আছে মুখের থেকে ছাড়বে না কোনোভাবে খরগোশের মতো লাফাই লাফাই যাচ্ছে তাও মুখের থেকে সে ছাড়তে নারাজ আপনাদের ভাই আবার একটু উঁচু করছে দেখেন মুখে অর্ধেকটা খাইছে আর অর্ধেকটা এখনো লেগেই আছে ছোটো বাচ্চা তো খাইতে পারে না মিকেও সুতারে তো 2 কামড়েই শেষ কীভাবে করে খায় বাচ্চারা আসলে কিছু কিছু খাবার খাইতে অনেক ভালোবাসে আর মা দিছে যত্ন করে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা মা দিছে মানে খাইতেই হবে মজা করে